হাই, গুড মর্নিং সবাইকে। আজকে আমার প্রথম বড় ভিডিও। আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে ছিল সানডে, তাই ভেবেছিলাম সকালটা একদম ধীরে সুস্থে আমি শুরু করব। প্রথমে আমি এই ঘরে চলে এসেছিলাম, আর ও যেহেতু সারা রাত বসে বসে কাজ করেছে তাই টেবিলটা একটু অগোছালো হয়েই ছিল। তো আমি প্রথমে গিয়ে টেবিলটা গুছিয়ে নিলাম, আর তারপরে বাথরুমে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমি হেয়ারটাকে কম করে নিই। তো আমার মুখের মধ্যে একটা পিম্পলে উঠে গেছিলো, সেটাও আমি দেখালাম। তারপরে চলে গেছিলাম একটু গাছে জল দিতে। গাছে জল দেওয়া হয়নি দুদিন ধরে, তার কারণ হচ্ছে আমি ভুলে গেছিলাম। মানে আমি মাঝে মাঝে এমন কিছু জিনিসপত্র ভুলে যাই যেটা আমার নিজেরই অবাক লাগে। আর এই দেখো আমার সাদা জবা ফুল গাছটাতে কতগুলো জবা ফুল ফুটেছে। এটা আমার মা আমাকে গিফট করেছিল, মানে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল। আর এই লাল জবাটাও কিন্তু আমার মাই আমাকে দিয়েছিল। তো এই পাশের ব্যালকানিতেও চলে আসলাম। আর আমার এই গাছটাতে না কি একটা পোকা ধরেছে, কি জানি, বাঁচবে কি মরে যাবে গাছটা বুঝতে পারছি না। তারপর আমি একটা ভিডিও চালিয়ে বসে পড়লাম, ভিডিওটা শুনবো। বুদ্ধিজম নিয়ে স্যারের একটা ভিডিও এসেছে নতুন, তো ওই ভিডিওটাই আমি 1 ঘন্টা দেখলাম। আর এই বইটাও আজকে পড়বো ভিডিওটা দেখার পরে। ভিডিও দেখতে দেখতে আমি একটু বাইরেও মনোরম দৃশ্যটা উপভোগ করছিলাম। সকাল সকাল ভীষণ হাওয়া ছিল। তারপর কিছু পয়েন্টও খাতায় নোট করে নিলাম, যেগুলো স্যার বলছিল, মনে হচ্ছিল যেগুলো নোট করা উচিত। তো সেগুলো আমি পড়ে টরে এই যে বইটা নিয়েও বসে পড়েছি। তো আজকে অনেকটাই শেষ করব বইটার, জানি না কতদূর শেষ করতে পারবো। তারপর স্নান সেরে চলে আসলাম পুজো করতে। আর তোমাদের তো বলেইছি আমি আমার গাছের ফুল দিয়েই পুজো করি। তো সুন্দর করে পুজো টুজো করে আমি চলে গেছি আমাদের ব্রেকফাস্ট বানাতে। মানে ব্রেকফাস্ট না, অলরেডি দুপুর হয়ে গেছে। তো ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথে করে নেব। লেফটওভার বিরিয়ানি ছিল কালকে, সেটাই আমি সুন্দর করে গরম করে নিচ্ছিলাম। প্রথমে আমারটা গরম করে নিতে নিতে আমি স্যালাডটা কেটে নিলাম, আর তারপরে আমি আমার বরেরটাও গরম করে নেব। আর এই যে স্যালাডটা আমি কাটছি, তো এখানে আমি টমেটো কাটিনি। আমার না টমেটো খেতে ভালো লাগে না, আমার শুধু শসা আর পেঁয়াজ হলেই হয়ে যায়। আর আমার বরের কিন্তু টমেটো ফেভারিট। তো তারপর বিরিয়ানি গরম হয়ে গেল, আমি আমার প্লেটে সুন্দর করে বিরিয়ানিটা নামিয়ে নিয়ে চলে গেলাম খেতে। যদিও আমার বরেরটা আমি তুলে দিয়ে এসেছিলাম কড়াইয়ের মধ্যে, ওই গরম করে নিয়েছিল। এই যে স্যালাড আর এই যে হচ্ছে আমার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে সকালবেলায় অসাধারণ লাগছিল। আর স্যালাডটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি ওপর দিয়ে চাট মশলা ছিটিয়ে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা আমরা ঠিক করলাম যে একটু কাজ আছে আমাদের বাইরে, তো বেরিয়ে আমরা কাজগুলো সেরে আসি। তো আমি এদিকে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমি একটু আয়নায় নিজেকে দেখেও নিলাম কেমন লাগছে। ভীষণ গরম বাইরে, তাই আর চুলটা খোলা রাখিনি। আর এদিকে আমার বড়ও রেডি হয়ে গেছে। তো আমরা দুজন মিলে এখন বেরোবো আমাদের নতুন একটা প্রজেক্ট, বা আমরা নতুন কিছু করতে চলেছি, সেটার জন্যই হালকা পাতলা কেনাকাটা করতে হবে। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো প্রথমেই আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে কিছু কার্টেন্স দেখার জন্য। তো এখান থেকে আমাদের পছন্দও হয়ে গেছিলো, আমরা নিয়েও নিয়েছিলাম দুটো দুটো করে 4টে। তো এই যে একটা কালার, আর একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমাদের একটু অন্য শেডের পছন্দ ছিল, কিন্তু আমরা যেহেতু এক্স্যাক্ট পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে এটাই নিয়ে নেওয়া যাক। তো বেশি একটা ডিফারেন্স ছিল না দুটোর মধ্যে। তো ওখান থেকে নিয়ে চলে এসেছে। আমি বললাম যে কই দেখাও আর কোন কালারটা নিলে। তো এই দুটো কালার হচ্ছে আমরা নিয়েছিলাম। তারপরে ফুলের দোকানেও চলে গেছিলাম, কারণ আমাদের কিছু ছোট ছোট ফুলের টব লাগতো। কিন্তু এখানে গিয়ে আমাদের সেরকম একটা কিছু পছন্দ হয়নি, মানে খুব বেশি রিয়েলিস্টিক লাগছিল না আমাদের, একটু মানে ছোটোর মধ্যে রিয়েলিস্টিক এরকম দরকার ছিল। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছিল, কি দারুণ। আর তারপরে চলে গেছিলাম একটা শোপিসের দোকানে। আমাদের আরও অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু এখানে গিয়ে আমাদের মন মতো না কিছু পাইনি। এখানে যা জিনিসপত্র ছিল সেগুলো হয় অনেক বড়, আর নয়তো আমাদের কালার বা আমরা যেগুলো ভেবে গেছিলাম সেগুলো ম্যাচ করছিল না। আর এত গরম বাইরে, আসার সময় ডাব না খেয়ে আসলে তো আমাদের পাপ হবে, তাই আমরা দুজন দুটো ডাব নিয়ে নিয়েছিলাম। আমি আমারটা ওখানে বসেই খেয়ে নিয়েছিলাম, আর ওরটা বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেয়েছিল। আর বিশ্বাস করবে না, ডাবের ভেতরে এতটা জল ছিল যে আমি পুরো, মানে আমার পেট ভরে গেছে খেতে খেতে, এতটাই জল ছিল। মানে শ্বাসটা আমি বাড়িতে নিয়ে এসে খেয়েছি। আর আসার সময় আমাদের নিচে একটা ইলেকট্রিকের দোকান আছে, ওখান থেকে ওর কিছু প্লাগ পয়েন্টের দরকার ছিল, ওগুলো নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। আর আমার তো তর সহ্য হয় না, এসেই আমি কার্টনগুলো লাগাতে শুরু করেছি যে কেমন লাগবে দেখতে। তারপরে আমি উল্টো লাগিয়েছিলাম, ও ভালো করে লাগিয়ে দিল ঠিকঠাক করে। মূলত আমরা কার্টনটা একটু লাগিয়ে দেখছিলাম ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য। তো অনেক কষ্টে শিষ্টে আমরা এক্স্যাক্ট কার্টনটা লাগাতে পেরেছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা ও চেকও করে নিল ওর ক্যামেরা দিয়ে। আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে যেও। বাই।